আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজাতুল কুবরা তার যে বিবাহ হয়েছে এখানে খুতবা পড়াইছিল কি? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বারে যে 16 আনা ঠিক রাখার কথা, 16 আনা ঠিক রাখুন কি করে? আর একটা প্রশ্ন হইল পীর হওয়া যায় কিভাবে? মাদ্রাসায় তো কতজনই পড়ে, গুরুর কাছে কতজনই মুরিদ হয়, সবাই তার পীর সাহেব হয় না। না, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। না, স্কুলে 50 জন ছাত্র ছাত্রী থাকে, রোল নং কিন্তু একজনের একই থাকে, এক কিন্তু 4-5 জনের থাকে না, এক হয়, তাই না? যে মানুষটার এক রোল নং হয় সে লেখাপড়াটা ওই রকম করে। মুক্তি আছে যিনি আহার দাতা, তিনি আহার দাতারে কেউ ভুলা থাইকো না, মালিকের মাল চাও মালিক রে চাইলা না। সারা জীবন খালি মালিকের মাল চাই আসলাম, মালিক রে কখনো চাইলাম না। মালিক রে, এই রিজেকের মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ শুকরিয়াটা কতটুকু আমরা আদায় করলাম? যে যে ভালো আছি, যে যে অবস্থায় আছি, ওই অবস্থায় আমরা ভালো আছি। একটু জান না, আপনাদের নবাবগঞ্জ সরকারি হাসপাতাল আছে না? হ্যাঁ, একটু যাই দেখেন না, ঢাকা হাসপাতালে যাই দেখেন না, সরকারি হাসপাতালে কতজনের কত জায়গাতে পাইপ লাগাই থইছে। হ্যাঁ, আইসিউতে কতজনরে ভর্তি করে রাখছে। মালিকের কাছে হাজার শুকরিয়া, ভালো একটা সুস্থ দেহ নিয়ে আই সেই জায়গায় গান গাইতেছি। আপনারা এই জায়গায় সুস্থ একটা দেহ নিয়ে আইছেন, তাহলে মালিক আমাকে কত ভালো রাখছে। মুসা নবী আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে কি চাইতে? আল্লাহ, মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে না? আল্লাহ কয়, মুসা তুমি জীবনে আল্লাহ হইবে না, আমি জীবনে মুসা হব না। কয় না, আল্লাহ কও। আমার আল্লাহ কয়, মুসা রে, আমি তোর কাছে যে জিনিস চাও তুমি আমার কাছে আজ পর্যন্ত চাও নাই। বলে কি? বলে তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, আমি তোমার কাছে চাইতাম ব্যাধিমুক্ত বাদিমুক্ত একটা দেহ। আমার এই দেহটা যদি ভালো থাকে, আমি মা বাবার খেদমত করতে পারবো, আমি মালিকের ইবাদত করতে পারবো, আমি গুরু ভজন করতে পারবো, আমি কর্ম করতে পারবো, আমার দ্বারা সব সম্ভব। আমার এই দেহটা যদি অসুস্থ হয়ে যায়, আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না, কোনো কিছুই সম্ভব না। তাই তো আমার এই দেহ সম্পদের খবরটাকে নিতে হবে। যারা গুরু গোসাই, ওই যে বই লাগেছি, এই দেল কোরআনের হাফেজ, আগের গানে বলছি না, এই দেল কোরআন দেহ কোরআনের হাফেজ হইতে হবে। দেল কোরআনের হাফেজ হইতে গেলে নিজেকে নিজে চিনতে হবে। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো। হিন্দু শাস্ত্রে বলেছে আত্মানং বিদ্ধি, তুমি তোমাকে চিনো। ইসলাম শাস্ত্রে বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যিনি নফসকে চিনল সে স্বয়ং খোদাকে চিনল। নিজেকে নিজে চিনতে হবে। আমার খবর আমি লইতে পারি না, আমি আর একজনের খবর লই কেমনে? বর্তমানে ভক্তের অভাব নাই, গুরুর অভাব নাই, অভাব হল একজন পিপাসু ভক্তের। আমি একটা গান গাই, যে জায়গায় প্রশ্ন করছেন, আমার ঝিটকা শরীফের হযরত শাহ সুফি হযরত গওহারশার একটা কালাম রাখি, তারপরে দেখেন বিষয়টা কি। যদি পাইতে হে চাও মাবুদ মাওলারে, যদি পাইতে হে চাও মাবুদ মাওলা, আগে খাও যায় আসে ইশকের পিয়ালা। যদি পাইতে হে চাও মাবুদ মাওলারে, যদি পাইতে হে চাও মাবুদ মাওলা, আগে খাও যায় আসে ইশকের পিয়ালা। যদি পাইতে চাও মাবুদ মাওলারে,
চাওয়াই না করে যায়া পুরে সাধনা যদি আইনার মতো হইতে চাওয়াই না করে যায়া গুরু সাধনা
মুর্শিদের প্রেমে থাকে নালে গুরুর প্রেমে থাকে না সে মাঝে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে মাঝে আমার সরগ বেলা কাজলা দিদিকে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে মাঝে আমার সরগ বেলা কাজলা দিদিকে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে মাঝে আমার সরগ বেলা কাজলা দিদিকে মাথার উপর যেভাবে তালা দিল ধর্মরাজা সরে ধন্যবাদ জানাই আমার জিয়া ভাই রে। যেভাবে তালা দিল ধর্মরাজা সরে আরিফ সরকার চন্দ্রা সরকার গাই দুজনাতে মিলে মিশে গাই ধর্মীয় গান চন্দ্রা সরকার আরিফ সরকার শোনাইতেছি গান। আপনারা সবাই যদি থাকেন নীরব থাকলেই আমরা দুজন গাইতে পারবো। আপনারা উঠা বসা করে যদি করেন গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। আপনারা উঠা বসা করে যদি করেন গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। ভুলে ভুলে সময় যাবে বুঝতে না পারিবে সারা তারাত গান গাওয়া বিফল হইয়া যাবে। যেভাবে তো প্রশ্ন করে আরিফ সরকার ভুলি নাই কথা বলি এবার। যেভাবে তো প্রশ্ন করে আরিফ সরকার ভুলি নাই কথা বলিব দরকার। আপনারা আসেন গো যারা আসরের ভিতরে দয়া করে একটু কথার সময় দিবেন মোরে ছোট্ট করে জবাব দিব যাহা জিজ্ঞেস আমি তো তার কাছে রাখবো জিজ্ঞেস। মা খাদিজাতুল কুবরা দয়াল নবী দুজনের বিবাহর যিনি খুতবা পড়িয়েছিলেন দয়াল নবীর যিনি চাচা ছিলেন আবু তালিব। একটার জবাব ক্লিয়ার। আর একটা কি 16 আনা। একটা গান আছে ভবা পাগলার বুঝো নিজের বেলায় 16 আনা পরের বেলায় তা না 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 ভাত খাও তার ঠাকুর ছিল না। হ্যাঁ
তিনি তোমায় না খাওয়ালে, তিনি তোমায় না চালালে, তিনি তোমায় না বলালে কানা করিও মিলবে না। ভাত খাও তার ঠাকুর চিনো না? চিনো না। বাবা পাগলাই কয় তারে চিনলি না, তারে ভাত খাওয়াইছে ভাতারে। সকল সুখ দেও না তারে, তোমার পারের ভাবনা আর থাকবে না। বাবা পাগল তো পাগল মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, তাই না বাবা? ভাতার কে? আমার আল্লাহ। বাবা পাগলাই কই চিনলি না তারে, তোরে ভাত খাওয়াইছে ভাতারে। একবার সকল সুখে দাও না তারে, তোমার আর পারের ভাবনা থাকবে না, থাকবে না। কিন্তু আমার আল্লাহ বলছে আমি যদি দুনিয়ায় কিছু দেই উসিলার মাধ্যমে দেই, আবার যদি কিছু নেই উসিলার মাধ্যমে নেই। উসিলা ছাড়া আল্লাহ দেও না, নেও না। কবরে উঠিবে রসুল, যার যার গুরু রূপ করে ধারণ, ভক্ত যারা চিনতে পারবে এ হয় আমার গুরু ধন। সেদিন রসুল ভক্ত হইয়া স্বীকার করবে তাহারে, এসে কবরে জিজ্ঞাসা করবে মন কিন্না কিরে, দিনকে তোমার মাবুদ কিবা তুমি আল্লাহ কইসাও কাহারে? তাহারে সত্য জবাব দিতে পারলে কিছুই নাহি হবে তার, সত্য জবাব না হইলে মারভরে জুলমতের পয়জার বাড়ির চোটে মাথা তখন ডুববে সিনার ভিতরে। এসে কবরে জিজ্ঞাসা করবে মন কি না কিরে, দিন কি তোমার মাবুদ কে বা তুমি আল্লাহ কইসাও কাহারে? ও বাবা, দুনিয়ায় যারা মুরিদ না হয়ে মারা গেল তাদের মরণটা হলো জাহেলিয়াতে মরণ। বেদবি মাফ করবেন, জাহেলিয়াতে মরণটা কি? আমার রাসূলের চাচা ছিল কে? আবু জেহেল, তাই না? আবু জেহেল কালেমা কতই তো শুনছে, হ্যাঁ? আমার রাসূলের কাছে কত ইহুদিরা মুরিদ হইছে, হাত ধরে তাকে কালেমা পড়ায় মুরিদ করছে নাকি? না রাসূল ধর্ম প্রচার করছে কেমনে? ওলি আল্লাহরা ধর্ম প্রচার করছে কেমনে? আগে তারা মুরিদ করছে, আগে দিছে ভালোবাসা। মানুষ আগে দিছে ভালোবাসা, পরে পরার নিচে কাইরারে। আগে ভালোবাসা দিছে, মানুষ ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছে, তারপরে তার কাছে মুরিদ হয়েছে, তখন ইসলাম ঢুকছে। আবু জেহেল জীবনেও আমার রাসূল রে কালেমা বইরা তার কাছে বায়াত হয় নাই। যারা হজে যায়, ওই যে আমার এক বাবাজি, আমার বাবার বন্ধু বললো আমরা হজেও গেছি। হজে তো গেছেন, হজে যায় পায়খানা করছেন কোনে? হজে যারা যায় তারা পায়খানা করে কার বাড়ি? আবু জেহেলের বাড়ি। যারা দুনিয়ায় মুরিদ হন নাই, আমি পাও ধরে খুঁজে যাই, আর ভিক্ষা চাই কই আপনার কাছে মুরিদ হন, তাতে যদি আপনার পাপ হয় ওই পাপের ভাগিদার আমিও। শুধু তাই না, 16 আনা যে ঘাটে হারাইছো মাল ওই ঘাটে তালাশ কর। আমার জীবন থেকে যাহা বিয়োগ হয়ে গেছে তাহা যোগ করতে হবে, যাহা ভাগ হয়ে গেছে তাহা পূরণ করতে হবে। আমার এই দেহের 16 আনা কি? ও বাবা, যা দিয়ে মানুষের সৃষ্টি হয়, কথা বলবো নাকি একটু, না শুধু গান গাবো? হ্যাঁ, আমি যা দিয়ে আমার জন্ম হয়েছে, আমারে যদি আপনারা খাইটার মতো নিয়ে টুকরা টুকরা করে কাটেন, যা দিয়ে আমার জন্ম হয়েছে তা কি পাওয়া যাইব? হ্যাঁ, সম্ভব না। এই দুনিয়ার বুকে যদি একজন মানুষ আমি মার্ডার করি, হয়তো যাবজ্জীবন কারাদণ্ড, না হলে ফাঁসি। আমি আমার বিবির কাছে গেছি, এটা আমরা সবাই গেছি, আমার 2টা সন্তান। আপনারা জান নাই? একজনের 1জন সন্তান, 2জন সন্তান। ওই জীবনে একবার 2বারই কি বিবির কাছে গেছেন? একবার গেছি, তাতে যদি 1জন সন্তান হয়, আমি যে বারবার ধ্বংস করলাম, বারবার হত্যা করলাম, আল্লাহ আমার মধ্যে দিয়ে দিচ্ছে, আমি তাহলে কত মার্ডার কেসের আসামি হয়ে গেছি। আদম কেন গুনাহগার? ইচ্ছা করে নিয়েছিলাম আল্লাহর আমানতের ভার, আমানত খেয়ানত করে হইল তো নফসের তাবেদার। আমার মধ্যে সৃষ্টি, আমি কত জীব হত্যা করে ফেলাই দিলাম, আমি ধ্বংস করে দিলাম। নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। বাইমগুতম কেদায় থাকে, তাদের গায়ে কেদা লাগে না, কারণ গায়ে আছে ভক্তি আর বিজল। সাধক যারা তারা ধ্বংস হয় না। সাধক যারা তারা ধ্বংস হয়, সাধক যারা ধ্বংস হয় না, তারা কুম্ভক সাধন করে, তারা নফিজমতের জিকির করে, তারা দেহটাকে বটল রাখে, তারা 16 আনাই ঠিক রাখে। মালিক 16 আনা দিছে, 16 আনা বুঝাই নিব। কয় গুরু হওয়া যাইব কি কইরে? গুরু হওয়ার গান গাইলাম। কি গান? যদি পাইতে চাও মাবুদ মাওলাকে, খাও যে এসে এশকের বিয়ালায়। এশকের বিয়ালায় কি খাওয়ায়? যদি আয়নার মতো হইতে চাওয়াই না,
আগে করো যায় পীরের সাধনা, পীরে দেখিয়া খেদমত। ভক্ত তো হাজার হাজার থাকে, হ্যাঁ, পীরে দেখিয়া খেদমত দিবে তোর মরণ ঔষধ। তোমার খেদমতে গুরু তোমার মাইবে ফেলাই দিব। চন্দ্রা সরকার রে এই কর্ম দিলে চন্দ্রা সরকার রক্ষা করা পারবো কি পারবো না। ওই যে সর কইরা দেয় লোক জানাইয়া না বুঝ জানালা কলা না বালিকা বুঝবে কি প্রেমের জ্বালা। বুঝলো না বন্ধুর মন চাইলো সে কি কখন ইচ্ছাতে সর্বক্ষণ কামের ঘাটা বেলা আসলটাই না ধরলে পরে তাতেও এর মুখ কালা। নাবালিকা বুঝবে কি প্রেমের জ্বালা। শিষ্য সেবক দাস তারপরে হলো ভক্ত। একটা মানুষ যখন ভক্ত হয় তখন সে গুরু হয়, যে ভক্ত না হয় সে গুরু হয় না। এই পর্যন্ত ছোট কথায় আমি একটু বুঝাইলাম। যদি আমি এখান থেকে কথা কই আমার কমপক্ষে 1-1.5 ঘন্টা কথা কর দরকার, 5-7টা গান গাওয়ার দরকার, কিন্তু সে সময় আমার নাই। গান বেশি, কথা কম। এই পর্যন্ত তাহার জবাব শেষ করিয়া যায়। ছোট্ট একটা প্রশ্ন করবো আসরেতে ভাই, লাগে না জন্দরা দরি আমি করলাম না জন্দরা দরি। কইছিলাম কইছেন থা ভাল লাগে হেন থা গান গামু কয় না সিরিয়াল ধরতে ধরেন। আপনি সিরিয়াল, আপনি সিরিয়াল ধরেন? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন গান সিরিয়ালেই তো হবে। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাটাই। আপনি যে ব্যাকরণ বুঝেন, আপনার সাথে তো গান আরিফ সরকার নতুন গায় না। আপনারা তো আমি চিনি। আরিফ সরকারের গানও চন্দ্রা সরকার শুনে, চন্দ্রা সরকারের গানও আরিফ সরকার শুনে। বর্তমানে মিডিয়া যুগ, সবার গানই সবাই শুনে। এই যে গান গাইতেছি কাল সকাল চলতেছে, আমার মোটামুটি 3-4 হাজার মানুষের দেখে সারছে, ওনারও মোটামুটি অনেক, তাই না? হ্যাঁ 20-22 হাজার করলে আমি একটু ছোট হয়ে যাই না, কমাই ভাই মোটামুটি 2-3 হাজার দেখে সারছে। আবার ওই যে খাড়াই রয়েছে সকালবেলায় ছেড়ে দিব। আপনারা যে যেরকম, আপনাদের কাছে অনুরোধ, এই যে আমার দরদিরা যারা আছে দয়া করে সবাই একটু ক্যামেরায় বন্দি করবেন। আপনারা আপনাদেরকে ঘরে বসে দেখতে পারবেন। এখানে যে কোনো মানুষ আছে যতগুলো, আমরা যে সবাই বেঁচে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। একজন মানুষ চলে গেলে তার একটা ভাই, তার সন্তান, তার মা বাবা, তার বন্ধু বান্ধব ইচ্ছা করলেই ওই টিভির পর্দায় গানটা ছেড়ে দিলে ওই যে আমার বাবা বসে রয়েছে রে, ওই যে আমার ভাই বসে রয়েছে। আপনারা সবাই একটু ভিডিও করবেন, তাতে তার আমাদের লস নাই, আমাদের আরো লাভবান। স্মৃতির মাঝেই পৃথিবী। একটা প্রশ্ন করব, কি প্রশ্ন করুন যাওয়া আজকে? হ্যাঁ একটা যেহেতু প্রশ্ন আজকে একটাই করুন। হ্যাঁ মায়া লাগে, তাকাইলে মায়া লাগে, পারি না। কিন্তু আপনাদের এলাকায় মসজিদ আছে না? মসজিদ আমরা নামাজ পড়ি, তাই না? একটা লোক শুধু বলবেন এই যে প্রত্যেক শুক্রবারে মসজিদে জুমার নামাজ হয়, এই জুমার নামাজের সময় কোনো মাওলানা মাইক দিয়ে পাক পাঞ্জাতন সম্বন্ধে আহলে বায়াত সম্বন্ধে দে কোনো আলাপ আলোচনা করে কিনা? পাক পাঞ্জাতন চিনেন না আপনারা? কারে কয়? আমার দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন। কি কোম্পানি সাহেব কোন মসজিদে পাক পাঞ্জাতনের কথা বলে? কারণটা কি? এই মসজিদে যে ইমাম সাহেব থাকে এদের পাইলে রাখে কার? আমরাই তো, আপনারাই তো। তাহলে আপনাদের একটু বলার দরকার যে একটু তরিকত সম্বন্ধে একটু আলাপ আলোচনা আপনারা কইরেন। পাক পাঞ্জাতনটা কি? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন। আমার ফাতেমারও কিন্তু হত্যা করা হয়েছে। কি কোন? ফাতেমার গর্ভে একটা সন্তান ছিল যার নাম ছিল হোসেন। মাওলা আলীর হত্যা করা হয়েছে, মাওলা আলীর মসজিদ ঘরের মধ্যে হত্যা করা হয়েছে। কি মাওলা আলীর মসজিদ ঘরের মধ্যে তরবারি দিয়ে খুঁচাই খুঁচাই আগে জব করছে, তারপরে খুঁচাইছে, এরকম হত্যা করছে মাওলা আলীরে। যে মাওলা আলী না থাকলে আমরা তরিকতি পাইতাম, আমরা ইসলামটাই পাইতাম। আমার বড় ইমামকে বিষ পান করায় মারা হয়েছে।
আমার ছোট ইমামকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে। কারবালার ময়দানে শুধু হত্যা করে নাই, তার মাথাটা কাইটে সীমান নিয়ে গেছে। ঘোড়ার পায়ের মধ্যে খড়ির মধ্যে লাগানো ছিল লোহার লোহার নাল লাগানো ছিল। ওইটা দিয়ে আমার ইমাম হোসেনের দেহটাকে পাড়াইয়া ছিন্ন ভিন্ন করে আমার ইমামের দেহটাকে ধ্বংস করা হয়েছে। সবাই জগতে মুসলমানরা জানাজা পায়, আমার মাওলা হোসেনের জানাজাটা পর্যন্ত তার ভাগ্য হয় নাই, কাফনের কাপড়টাও তার ভাগ্য হয় নাই। আল্লাহ তাদেরকে ভালোবাসে নাই, আমার রাসূল ভালোবাসে নাই, আমরা মুসলমানরা ভালোবাসি না। আমার ছোট্ট করে জানার দরকার, এই পাক পাঞ্জাতনের 5 জন তাদেরকে এইভাবে হত্যা করা হইল কারণটা কি? জানার দরকার আছে কিনা? হ্যাঁ, দয়া করে আপনি ছোট্ট কথা বলবেন। তাদের মরণটা তেমনি ভাবে হইতে পারতো, কিন্তু 5 জন পাক পাঞ্জাতনের আমার রাসূল তো জীবনে কম যুদ্ধ করে নাই, রাসূলের দন্ত পর্যন্ত শহীদ করে ফেলাই দিয়েছে যুদ্ধে যাইয়া। কিন্তু এই 4 জনের মরণটা এইভাবে হওয়ার কারণটা কি? এই একটাই প্রশ্ন। বাজাও। যদি পাইতে চাও মাহবুব মাওলার, যদি পাইতে চাও মাহবুব মাওলা, আগে খাও জলাশে কুকুরালা। যদি পাইতে চাও মাহবুব মাওলার, যদি পাইতে চাও মাহবুব মাওলা, আগে খাও জলাশে কেমনে আপনি নামাজ পড়ে কপালে দাগ ফলাই দিলেন, আপনার মা বাবার ভজন নাই, তাতে কি জান্নাত পাইবেন? না। কি কোন? পাইব না। মা বাপরে বাদ দিলেন না, পীরের বাড়ি মহিষ নিয়ে গেলেন, তাতে ফিরে পার করবো না? হ্যাঁ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সাথে অধিক গুরু কেবল ভজনের কামাই। যার দ্বারা মা বাবার ভজন নাই, তার দ্বারা গুরু ভজন আশা করা যায় না, যায় না। ও বাবা, আমি 5টা মিনিট সময় আপনাদের কাছে ভিক্ষা চাই, আমাকে দিতে হবে, আর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। মা বাবার কথা, নবী রাসূলের কথা যার ভালো লাগে না বাবা, ও কোনো মানুষ না। মা বাবার কথা শুনলে যার খারাপ লাগে, ও যে কত বড় মা বাবার কুপুত্র ও জানে, আর ওর মালিক জানে। আরে তুমি সুন্দর বউ পাইয়ে, সুন্দর রমণী পাইয়া, তোমার সন্তান পাইয়া তোমার মারে ভুলে গেলা, বাবারে ভুলে গেলা। আরে আমার আল্লাহ বলছে, যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে বাঁধে। ফেরেশতাদের ডাকতে বলতেছে, ফেরেশতাগণ, পৃথিবীর সব সৃষ্টি আমি আল্লাহ আমাকে দেখে ভয় পায়, আমি একটা জিনিস দেখে ভয় পাই, তা কি তোমরা জানো? ফেরেশতারা কয়, মালিক কি? তা তো জানি না। আমার আল্লাহ বলে, সেটা হলো আশেক লোকের 1 ফোঁটা চোখের পানি। আমার কোন বান্দা, কোন বান্দি যদি আমি আল্লাহর আশেক হইয়া, আমার দোস্তের আশেক হইয়া, মা বাবার আশেক হইয়া, পীর মুর্শিদ হইয়া, পীর মুর্শিদের আশেক হইয়া মরণ কথা স্মরণ করে 1 জাররা চোখের জল ফেলে, আমি আল্লাহ সাথে সাথে ওই দোজখের আগুনটা নিভাইয়া দিই। সুবহানাল্লাহ। সব পথে যার কাটাই ঘেরা, কোন পথে চলবে? সব কথাই যার ব্যথা ভরা, কোন কথা বলবে? বাড়ি ছাড়া গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ নাই, নাই। কে বন্ধু হারা, কোন স্বামী তার স্ত্রীকে হারা, স্ত্রী স্বামীকে হারা, কোন মা বাবার সন্তানে ওই দূরে দেশে বিদেশ থাকে, ইচ্ছা করলে কাছে। যে জন্মদুঃখী মা, আরে মা মালিকের কাছে কত প্রার্থনা করছে, একটা বেটা দে রে মাওলা, একটা বেটা দে। কামাই খেবার স্বাদ নাই, শুধু মরলে মাটি দিব কে? নিদান কালে বড় সুখ, যদি কারো একটা যোগ্য সন্তান থাকে পাশে।
মাথার চুলটা এনে ছিঁড়ছে, জিব্বা কামড়াই কাটছে। মা ছোট্ট একটু জায়গার মধ্যে দিয়া এই দুনিয়ার বুকে আসছি। মা অজ্ঞান হয়ে পড়ে থাকছে। জন্ম নিয়ে যখন ওয়ানা 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 কান্না করছি, মা সকল কিছু ভুলে সন্তানের বুকে টেনে নিছে। শিশু থাকলে যদি সন্তান অসুখ হয়, মা নামাজ পড়ে মালিকের কাছে হাত তুলে, মালিক তুমি আমার সন্তানটারে ভালো করে দাও, আমার সন্তানের অসুখটা তুমি আমার দাও, মালিক আমার সন্তানের আর কুলায় না। সেই জনম দুঃখী মাজার চলে গেছে, জনম দুঃখী বাবা যার চলে গেছে, দীনবন্ধু যার চলে গেছে, জানে হারানোর কত যন্ত্রণা। তাই তো আমার আরেকটা এখানে কাঁদে নাই এমন কোন মানুষ। প্রতিপক্ষ শিল্পীকে তার বলা করার জন্য আচ্ছা আচ্ছা, আমার যে কথা ছিল 16 আনার বিষয়, তিনি তার মতো করে সুন্দরভাবে বলেছেন। তবে একটা কথা বলেছেন, আমি হাদিস মতে জবাব দেওয়াতে আমার ভাই বলে যে হাদিস মতো জবাব দিছেন, জবাব ঠিক আছে, কিন্তু আমি আধ্যাত্মিক জানতে চেয়েছি। এখন হাদিস, এখন বর্তমানে যে সময়, এই সময় হাদিস মতো জবাব দিয়ে টিকা যায় না। আর যদি আধ্যাত্মিক মতে জবাব দেয়, শরীয়ত সরকারের মতো জেল ছাড়া কি উপায় আছে আমার? হাদিস মতো দিয়েই তো পার পাওয়া যায় না। আর যদি আমি আধ্যাত্মিক দেই, তাহলে আমার আর কি জেল খাটার একটা ব্যবস্থা হয় আর কি না, এরকম না। হাদিসে বুখারীর মধ্যে যতটা এসেছে আমি ততটাই বলছি, এর বেশি বলা যাবে না। কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বুখারী, এই বুখারী মধ্যে 3895 হাদিসের মধ্যে প্রমাণ করে যে আমার দয়াল নবী একবার না 2 বার স্বপ্নে দেখেছে, আমার আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছে তুমি মা আয়েশা সিদ্দিকা, তুমি আয়েশা সিদ্দিকাকে বিবাহ করো। সুবহানাল্লাহ। 2 বার স্বপ্ন দেখেছে। 2 বার স্বপ্ন দেখার পরেও একটা সময় স্বপ্ন দেখতেছে, স্বপ্ন দেখতেছে রেশমি কাপড় পরনে একটা মেয়ে ঘুমটা দিয়ে বসে আছে, আমার দয়াল নবীর সঙ্গে তার বিয়ে হচ্ছে। ঘুমটাটা খুলে দেখে যে এটা আয়েশা সিদ্দিকা। এটা যখন আবু বকর সিদ্দিকের কাছে বললেন, তখন আবু বকর সিদ্দিক বললেন, এটা আমার যেমন ইচ্ছা, এটা দেখি আল্লাহ পাকেরও ইচ্ছা যে আমার মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দেওয়া। তো আমার আল্লাহ পাকও আমার দয়াল নবীকে 2 বার স্বপ্নে দেখিয়েছিলেন। এটাও বুখারী শরীফ, এখানেও আধ্যাত্মিকের কিছু নাই। আমি হাদিস মতে জবাব দেব, আপনি আধ্যাত্মিকটা আপনি আপনার মতো বুঝে নিয়েন। সত্য কথা। এবার একটি গান গাবো। সুন্দর একটা ভাবে ছিলেন, বড় ভালো লেগেছে। তবে যদিও এই ভাবটা আমরা রাত 2টা বা 2:30 বা 3টার পরে দিই, এই ভাবটার মধ্যে যখন চলে যায় তখন আর গান ভাই থাকে না, কিন্তু এই ভাবটা একটু আগে দেওয়া হয়ে গেছে আর কি। 12:30 থেকে ভাব শুরু করছে, শেষ করতে 1:30 বাজছে, নাকি 1টার বেশি বাজছে মনে হয়, 1:15 বাজছে। তারপরও ভালো, এই ভাব দিয়ে একবারে শেষ রাইতে বিদায় মুহূর্তে ভাব বুক দিয়া কান্নাকাটি কইরা মা বাবার জন্য কান্দি, আল্লাহ রসুলের জন্য কান্দি, পীর মুর্শিদের জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমরাও ওইভাবেই চলে যাই। তারপরও চেষ্টা করবো, এখন আর কি করার, যেটা হয়ে গেছে আর কি। আর একটু গাইলে, আমি না গাইলেও হইতো। হ্যাঁ ঠিক, ধন্যবাদ। গান গেয়েছে যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যে এসে ইশকের পেয়ালা। এই গানের পাশে একটি গান রাখি। প্রশ্ন করেছে, দামি প্রশ্ন, পাক পাঞ্জাতন। যদিও মালজোড়া গানে গানের পয়েন্ট ধরে প্রশ্ন করতে হয়, কিন্তু
আমি বুঝি না, আজকে আমার সাথে একটু শত্রুতা করতেছে। মানে গানের পয়েন্ট ধরে প্রশ্ন রাখতেছে না, মানে চন্দ্র সরকারকে কোন দিক দিয়ে ধরা যায় আর কি। আরিফ সরকার, কিছুদিন আগে আপনার উস্তাদ জালাল সরকারের সাথে গান গাইছি। আপনার উস্তাদ সারা রাত্রের ভিতর মা সারা চন্দ্র কই একটা ডাক দেয় নাই। আর আপনি তো আজকে আরিফ সরকার, কোন দিক দিয়ে আটকে রাখতে পারবেন না, কারণ উপর আল্লাহ যাকে চুল ধরে টানে বান্দা তাকে পা ধরেও নামাইতে পারে না। তা আমি সেদিক থেকে একটি গান রাখি। মরলে কি আর পাইবি তারে গো, এই দেশে না পাইলে, ওরে মরলে কি আর পাইবি তারে গো, এই দেশে না পাইলে, আরে মরলে কি আর পাইবি তারে গো, এই দেশে
এটা হত্যা হবার কারণ কি? আমার মা ফাতেমাতুজ জোহরা তিনিও হত্যা হয়েছেন। আমার হাসান, হুসাইন, হযরত আলী তারাও তো হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন। হত্যা বলাটা ঠিক না, তারা শহীদ হয়েছেন। শহীদী মৃত্যু তারা লাভ করেছেন, যেটা সবার ভাগ্যে হয় না। আমার মা ফাতেমাতুজ জোহরা আপনারা জানেন, এগুলা বাবা এগুলা কিছুদিন আগে মিরাজ দেওয়ান বইলে একটা বিপদে পড়ছিল। মিডিয়ার সামনে হযরত আমার মা ফাতেমাতুজ জোহরা তিনি আবু বকর সিদ্দিকের নির্দেশে চলে গেলেন ওমর। ওমর গিয়ে আমার মা ফাতেমাতুজ জোহরাকে জোরপূর্বক ভাবে ধরে আনতে যাবে। এমন সময় কোনো মতেই দরজা আমার মা ফাতেমা খুলে না। যখন দরজা না খুলে, দরজার মধ্যে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? দরজার মধ্যে একটা লাথি মারলেন। ওই দরজার পাশে দাঁড়িয়েছিলেন আমার মা ফাতেমা। যখন ওই লাথিটা মারে, ওই লাথির আঘাতে মা ফাতেমার গর্ভপাত হয়ে যায়। ওই গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। আমার দয়াল নবী তিনি যার নামও রেখে দিয়েছিলেন, যার নাম ছিল মহসিন। ওই গর্ভপাত হয়ে গেল। সেখানে ওই গর্ভপাতের কারণে ওই মহসিন তো হত্যা হয়েই গেল। ওই গর্ভপাতের কারণে ওই ব্যথায় ব্যথিত হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার মা ফাতেমাতুজ জোহরা এই ধরাধাম ছেড়ে চলে গেল। হযরত আলী তাকে নাহরানের যুদ্ধে পরাজিত খারিজি লোকজন, নাহরিয়ানের যুদ্ধে পরাজিত খারিজি দল, তারা মিথ্যা অপবাদে হযরত আলীকে বলা হলো যে তিনি উমরকে হত্যা করেছেন। এই অপবাদের কারণে তাকেও মসজিদ ঘরের মধ্যে ফেলে তাকেও বাবা হত্যা করা, শহীদ করা হইল। এটাও ছিল একটা ষড়যন্ত্র। আমার হুসাইন এবং হাসান আপনারা সবাই জানেন, হাসান আলাইহিস সালাম তাকে বিষপান করিয়ে হত্যা করা হলো চক্রান্ত করে। হুসাইন কি বলবো, কথা বলতে গেলে বাজান অনেক কথা চলে আসে। এই যে হুসাইন হাসান এরা যে শহীদ হবে এটা আমার দয়াল নবী আগেই জানতো। কেমনে জানতো? একদিন হযরত আলী নিজের মুখ আয়নার মধ্যে দেখতেছে। আয়নার মধ্যে নিজের চেহারা নিজে দেখা বলতেছে, আমার থেকে সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। এই কথা হাসান হুসাইন দুই ভাই শুনলো। শুনে বলে, বাবা আপনার এই কথাটা সত্যি না। বলে, কোন কথা? আপনার থেকে পৃথিবীতে আর কোনো সুন্দর মানুষ নাই। বলে, তাহলে কে সুন্দর আমার থেকে? বলে, বাবা আপনার থেকে আমার মা বেশি সুন্দরী। বলে, তোমার মা বেশি সুন্দরী? তোমার মা আমার স্ত্রী, আমি জানি না যার সঙ্গে আমি ঘর করি? বলে, না বাবা আপনি জানেন না, আমার মায়ের এমন একটা বাতুনি রূপ আছে যে রূপটা আমি হাসান এবং হুসাইন আমরা দুই ভাই একদিন দেখেছি। বলে, এটা কখন দেখা যায়? বলে, অধিক রাত্রি বেলায় আমার নানা যান আসে, এসে আমার মাকে নিয়ে যেন কোথায় চলে যায়। আর যখন আমার মাকে নিয়ে যায় একটা বুরাকের মধ্যে করে, ওই সময় আমার মায়ের ওই রূপটা দেখা যায়। তখন কি করলো? বলে, ঠিক আছে। ওই দিন রাত্রিবেলা হযরত আলী আর ঘুমাইলো না, না ঘুমিয়ে চেতন রইলেন। চেতন থেকে দেখতেছে আমার দয়াল নবী এসেছে, মা ফাতেমাকে নিয়ে যাবে। এদিকে দরজা খুলে দিল, আমার মা ফাতেমাতুজ জোহরা আমার দয়াল নবীর সঙ্গে যাইতেছিল। যখন আমার দয়াল নবীর সঙ্গে যায় তখন ওই রূপবতী রূপময় রূপটাচ্ছে ধারণ করে চলে গেল চৌঠা আসমানে। আমার দয়াল নবী ফাতেমাকে নিয়ে চৌঠা আসমানে গিয়ে ইমামুল মসজিদের ঘরে মা ফাতেমাকে নিয়ে নামাজ পড়তে থাকে। ওদিকে হযরত আলী ওই মসজিদের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে। কি ব্যাপার? আমার
দয়াল নবী এবং ফাতেমাকে নিয়ে ওই মসজিদ ঘরের ভিতরে ঢুকলো, আর ঢোকা মাত্র দরজা বন্ধ হয়ে গেল। ওই ঘরটার মধ্যে কি করে এটা আমার দেখতে হবে। এটা মনে করে কোনো মতেই তো দরজা খোলা নাই, কিভাবে দেখবে? তখন কি করলো, তার আঙ্গুল দিয়া দুইটা ছিদ্র করলো মসজিদের দিকে। দুইটা ছিদ্র যখন করলো, আমার মা ফাতেমা হযরত আলী দেখতে লাগলো যে এমনি ভাবে আমার দয়াল নবী এবং মা ফাতেমা তারা নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে তাদের দেহটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে, আবার এসে জোড়া লাগতেছে। আমার মা ফাতেমার এই দৃশ্য দেখে হযরত আলী অবাক হয়ে গেল, একটা নিঃশ্বাস নিল। নিঃশ্বাস যখন নিল, ফাতেমা সালাম ফিরাইলো নামাজ শেষ করে। যে কি যেন একটা শব্দ শোনা গেল, সালাম ফিরাইলো ডাইনে, সালাম ফিরাইলো বামে। সালাম ফিরিয়ে দেখে বাবা ঘরের মধ্যে আলো আসতেছে, দুইটা ছিদ্র দেখা যায়। তখন আমার মা ফাতেমা অভিশাপ করে, মাওলা রে, আমি তোমার ইবাদতে, আমি এবং আমার দয়াল নবী আমার বাবাকে নিয়ে তোমার ইবাদতে মশগুল ছিলাম। এইটা যেই ব্যক্তি কৌশল করে এই মসজিদের ভিতরে দুইটা ছিদ্র করলো, হে আল্লাহ তুমি তার কলিজার মধ্যে দুইটা ছিদ্র করে দিও। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। আমার দয়াল নবী বলে, ফাতেমা মা তুমি কি করলা? বলে কেন বাবা? বলে তুমি কাকে অভিশাপ দিলা? বলে কাকে দিয়েছি? বলে তুমি হযরত আলীকে অভিশাপ দিয়েছো, তোমার স্বামীকে। আল্লাহ তো তা কবুল করে নিছে। বলে কি হবে এখন? বলে তোমার দুটি সন্তান হাসান ও হুসাইন শহীদ মৃত্যুবরণ করবে। একজন মারা যাবে জোহরে, একজন মারা যাবে কহরে। তুমি কি করলা? বলে বাবা এর থেকে কি নিস্তার পাওয়া যায় না? আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা গো, এর থেকে নিস্তার পেতে চায় আমার ফাতেমা, কি করা যায়? আমার আল্লাহ বলে, তুমি তোমার উম্মত চাও নাকি তোমার সন্তান চাও? আমার ফাতেমাকে বলে আমার দয়াল নবী, ফাতেমা মা গো, তুমি উম্মত চাও? আমার উম্মত চাও নাকি তুমি তোমার সন্তান চাও? আমার মা ফাতেমা বলে, বাবা রে, চাই না, আমি আমার সন্তান, আমার সন্তানই দাবি আমি ছেড়ে দিলাম, আমি চাই আপনার পাপী উম্মত। ছেড়ে দিল সন্তানের দাবি। ওই যে ওই অভিশাপ থেকে বাবা হাসান মরল জহরে, হুসাইন মরল কহরে। জিবরাইল আলাইহিস সালাম 4 টুকরা কাপড় নিয়ে আসছে আমার দয়াল নবীর কাছে। 4 টুকরা কাপড় এনে আমার দয়াল নবীকে বলতেছে, কাপড়গুলো আপনি ভাগ করে দেন। ঢোল ছোট, কথা বুঝতে হবে তো। বলে ভাগ করে দেন। 1 টুকরা কাপড় দিল আমার মা ফাতেমাকে, আরেক টুকরা কাপড় দিল হযরত আলীকে, আরেক টুকরা কাপড় দিল হাসান আলাইহিস সালামকে, আরেক টুকরা কাপড় আমার দয়াল নবীর জন্য রাখলেন। এবার আমার মা ফাতেমা বলে, বাবা আমার হুসাইনকে কাপড় দিবেন না? বলে ফাতেমা রে, কাপড় তো সে পা যার মৃত্যুর পরে জানাজা হয়, যার মৃত্যুর পরে জানাজা হয় সেই তো কাপড় পায়। আমার হুসাইনের এমন ভাবে মৃত্যু হবে, তার দেহ থেকে কল্লাটাও পর্যন্ত থাকবে না। আমার হুসাইনের এমন মৃত্যু হবে যেই মৃত্যুতে সে পর্যন্ত কাপড়টাও তাকে পরানোর মতো কোনো অবস্থা থাকবে না, তার দেহটাও পাওয়া যাবে না। আমি কেমন করে আমি হুসাইনকে কাপড় দেই? বলে বাবা আমার হুসাইনকে হত্যা করে মারবে। ও বাবা, আপনি থাকতে আমার হুসাইনকে যারা হত্যা করবে, আপনি আমার হুসাইনকে বাঁচাবেন না? বলে ফাতেমা রে, আমি তো হুসাইনের আগেই এই ধরাধাম ছেড়ে চলে যাব, আমি তো হুসাইনকে বাঁচাইতে পারবো না। বলে তখন আপনি যদি না বাঁচাইতে পারেন, তার তো বাবা হযরত আলী, সে তো তার সন্তানকে বাঁচাবে। আমার দয়াল নবী বলে, না, সেদিন হযরত আলীও থাকবে না। বলে তাহলে তার ভাই হাসান সে তো থাকবে, ভাই হইয়া ভাইকে তো ঠিকই বাঁচাবে। বলে না, হাসানও সেদিন থাকবে না, হাসানও হুসাইনের আগেই চলে যাবে। বলে বাবা সেদিন যদি আপনিও না থাকেন, সেদিন যদি হযরত আলীও বাবা হয়ে না থাকতে পারে, হাসানও যদি না থাকতে পারে, সেই কারবালার ময়দানে আমি মা নিজেই যাব আমার সন্তানকে বাঁচাইবার জন্য। বলে
ফাতেমা রে, মারে সেদিন তুমিও যে থাকবা না, সেদিন তুমিও থাকবা না। বলে বাবা আমিও থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য কান্না করবে কে? কথাটা একটু লক্ষ্য করে শুনবেন বাবা। বলে আপনি থাকবেন না, তার বাবা থাকবে না, হযরত আলী থাকবে না, হাসান থাকবে না, আমি থাকবো না, তাহলে আমার হুসাইন রে যারা হত্যা করবে, আমার হুসাইনের জন্য কান্না করবে কারা? তখন বলে আমি দোয়া করি, মা ফাতেমা তুমি আমিন বলো। এই দুনিয়ার মধ্যে এমন একটা কম সৃষ্টি হবে, যেই কমগুলি হুসাইনের জন্য হাই হাসান হাই হুসাইন বলে এই দুনিয়ার বুকে রক্ত ঝরাবে। আছে না বাবা? কারবালার মহরমের 10 তারিখে দেখেন না, শত শত মানুষ রাস্তায় নেমে যায়, শরীর থেকে রক্ত ঝরায়, হাই হাসান হাই হুসাইন বলতে থাকে। বলে এমন একটি কম সৃষ্টি হবে যারা হুসাইনের জন্য দু চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্না করবে অঝরে। এদিকে হুসাইন ছোট ছোট পায়ে হেঁটে এসে বলে বাবা নানা যান, আমার জন্য যারা কান্না করবে এই দুনিয়ার বুকে, আপনি তাদের জন্য কি দিবেন? আমার দয়াল নবী বলে আমি নবী সেদিন সাফায়াত, তাদেরকে সাফায়াত না করে আমি নবীও সেদিন জান্নাতে প্রবেশ করব না। ছোট ছোট পায়ে হেঁটে হুসাইন বাবার কাছে গেল, বাবা যারা আমি হুসাইন আমার জন্য এই দুনিয়ার বুকে একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আপনি তাদের জন্য কি দিবেন? আমার হযরত আলী বলে আমি তাদেরকে আরশের ছায়া তলে রাখবো। চলে গেল ভাই হাসানের কাছে, ভাই হাসান এই দুনিয়ার বুকে যারা আমি হুসাইন আমার জন্য কাঁদবে, তুমি তাদেরকে কি দিবে? বলে আমি তাদের সবাইকে হাসরের মাঠে পানি পান করাবো। আমার মা ফাতেমাকে বলে মা যারা আমি হুসাইন আমার জন্য কাঁদবে, আপনি তাদেরকে কি দিবেন? বলে বাবা আমি মা ফাতেমা ওই জান্নাতের সর্দারিনী হয়ে থাকবো, তাদেরকে জান্নাতে প্রবেশ না করিয়ে আমি মা ফাতেমাও জান্নাতে প্রবেশ করব না। এই যে পাঞ্জাতনের এই যে হত্যা বাবা, এই ঘটনা, এগুলো বড়ই হৃদয় বিদারক। এগুলো বাজান বলতে গেলে হৃদয় মানে না। প্রশ্ন করেছিলেন এগুলো আগে আমার দয়াল নবী বলে গিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তাই ধীরে ধীরে তাই হয়ে গেছে।